আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমি সকালে এসেছি আমার ছাদ বাগানে। ছাদ বাগানের এই অংশে দেখতে পাচ্ছেন এগুলি ড্রাগন ফলের গাছ। এই যে এই ফল গাছগুলা এই দেখেন এই ড্রাগনের মতো দেখা যায় এরকম। তো এই জন্য এগুলির নামও হচ্ছে ড্রাগন ফল গাছ। তো এই যে দেখেন আমার এই ড্রাগন পাকতেছে, এই দুইটা ড্রাগন, এটা লাল টুকটুকে হবে। তো আজকে প্রায় পেকেছে, কিন্তু আমি আজকে তুলে ফেলবো এখনই, কারণ এর ওই যে পাখি বসে রয়েছে ওরা এসে খেয়ে ফেলবে। আমি এটা বাসায় নিয়ে রাখলে টুকটুকে লাল হবে, সমস্যা নাই। তো এইটার একটা সুন্দর ইতিহাস আছে এই ড্রাগন ফলের। তো আমি যখন এই বাসাটা করি, বাসা করার পরে ছাদ বাগান করার পরিকল্পনা করি, তখন বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আমি যে রহিম স্যারের যে জান প্রাদম সেন্টার আছে ওখান থেকে অনেকগুলা চারা কিনি নানান রকমের। তো ওখানে একজন পিএইচডি রিসার্চ করতেছে একজন ছিল, নামটা ভুলে গেলাম, আমাকে চিনতেন তিনি। তিনি আমাকে বেছে বেছে অনেক কিছু দিলেন, চারাগুলার সুন্দর সুন্দর চারা। কিন্তু শেষে বললেন যে স্যার একটা চারা আমার পছন্দের দিব, সেটা আপনি তো এটা লিস্টে নাই। সেটা কি বলো? সেটা ড্রাগন ফলের চারা। ড্রাগন ফলের চারা উনি যখন বললেন, আমি বললাম যে এটা তো ড্রাগন নাম শুনছি, কিন্তু ড্রাগন ফল তো শুনি নাই। আসলে মানে 2013 সনের ঘটনা, আমি আসলে শুনিনি। অনেকে শুনছে, যারা বিদেশ গেছে, তারা বিদেশে গিয়ে খেয়ে আসছে, তারা হয়তো জানে, কিন্তু আমাদের দেশে এরকম ফল আমি দেখি নাই, এরকম ফল। তো আমি বললাম যে এটা তো আমি নামই শুনি নাই, এটা কেমন ফল, কি স্বাদ কিরকম? বললেন যে যে স্বাদ খুব স্বাদের জিনিস না, কিন্তু খুব উপকারী একটা জিনিস। এটা আপনার মতো যারা আছেন তাদের জন্য একটা এই প্রেস্টিজিয়াস ফল। তবে দাম কেমন একটা চারার? বললো যে একটা চারার দাম হলো 150 টাকা। আমি দেন তাহলে একটা। পরে ওনার অ্যাসিস্ট্যান্ট একটা চারা নিয়ে আসলেন, এই যে এই ধরনের একটা ডাল নিয়ে আসলেন, এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত। তখন আমি জীবনে প্রথম ড্রাগন ফলের গাছ দেখলাম। তারপরে আমি তো বললাম যে আমি তো এটা প্রথম দেখলাম, তবে এটা ড্রাগনের মতোই দেখা যাচ্ছে। বলে যে হ্যাঁ, এটা যখন বড় হবে আরো দেখা যাবে বড়। কিভাবে লাগাইতে হবে? বলো যে এই নিচের অংশটাই আছে, এটা মাটিতে ঢুকাই দিবেন। এর তেমন যত্ন লাগে না, মোটামুটি কিছু কিছু নিউট্রিশন আর পানি পেলেই হয়। তো আমি আইনা এরকম এই আমি তো নতুন বাড়ি করছি, অনেকগুলো এই রঙের ড্রাম বেশি হয়েছে, সেই রঙের ড্রামের মধ্যে লাগিয়ে দিলাম একটা। এই 3 মাসের মধ্যেই দেখা গেল এইরকম ফুল ফুটলো। তো এই যে ফুল ফুটলো, এটা আমি প্রথম দেখলাম। আমি দেখাচ্ছি কাছে থেকে ফুলটা কেমন দেখা যায়। এরকম ফুলের কলি ফুটলো, এই যে দেখেন, এই যে এইরকম। তার মানে আমার জীবনে দেখা প্রথম হলো যে এরকম ড্রাগন গাছ, আর এই ফুলের কলিও দেখলাম প্রথম। এই পর্যন্ত আমি কারো ক্ষেতে ড্রাগন গাছ দেখিও নাই, ফুলও দেখি নাই। তো আমি অপেক্ষা করতেলাম, মানে আনন্দ পেলাম যে আমি প্রথম আমারই গাছে ড্রাগন ফলের ফুল দেখলাম। তার আস্তে আস্তে ফুল বড় হলো, ফুল থেকে এরকম ভাবে এই যে এটা হলো ফুল ফোটার পরে এটা চুপসে গেছে, যদিও এটা দেখাইতে ভালো না, অনেক বড় ফুল হয় এবং রাত্রে ফোটে। তো শুনছি যে রাত্রে ফোটে, আমি রাত্রে এসে আমি ভিডিও করে নিয়েছিলাম। তারপরে যখন এই পরাগন হয়ে যায়, এরকম ফল ধরে, এটা এখন ফল ধরলো, তা আস্তে আস্তে এরকম বড় হইলো। আমি দেখতেছি দেখতেছি, এই যে এরকম বড় হইলো। বড় হওয়ার পরে এই যে ফুলের কলিটা এরকম,
তারপরে এরকম এক সময় পাকলো, এরকম পাকলো যে এই পাকাটা দেখাচ্ছে। আমি এত খুশি হলাম যে এখন পর্যন্ত আমি বাইরে কোনো বাজারে ড্রাগন ফল দেখি নাই, কাজে খাবার তো প্রশ্নই আসে না। তা আমি করলাম কি, এখন খাওয়ার সময় এসে, পাকার সময় এসে, এখন আমি কি করি, কোথা থেকে জানি কিভাবে খাবো, পর আমি ইউটিউবে সার্চ দিলাম ড্রাগন ফল কাটা নিয়ম, ড্রাগন ফল খাওয়ার নিয়ম। তারপরে দেখলাম যে সিম্পল ভাবে যেভাবে কাটে সেভাবে কেটে আমি খেলাম। আমি এই আমার জীবনের অভিজ্ঞতা হইলো যে যে ড্রাগন ফল, যেমন এটা 13 সনের কথা বলতেছি কিন্তু। তারপর এই 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 এটা থেকে এরকম আরো ডাল হওয়া সব, অরিজিনাল গাছটা কিন্তু এইটাই অরিজিনাল গাছ। তারপরে এই যে এরকম ভাবে এই যে আমরা কি বলি, ওই ডালপালা বের হয়। তো এই ডালপালা তো একটা ড্রামের জন্য এত ডালপালা রাখা ঠিক না, ওইটা সাপোর্ট দেওয়ার জন্য ওই যে আমি রড দিয়ে সাপোর্ট বানাই রাখছি, আর উপরে ওই যে টায়ার দিয়ে রাখছি। আর বেশি ভারী হয়ে যায় দেখে কেটে দিচ্ছি। এটা এই ড্রামে যে নিউট্রিশনটা দিবে সেটা এই ড্রাগন ফলের জন্য সাফিসিয়েন্ট না, কাজেই আমি ডালপালা কেটে রাখছি। এবং এই ডালপালা কেটে ফেলে দিই না, এটা আমি আমার প্রতিবেশী বিভিন্ন বন্ধুদেরকে দিছি। তা আমি একজনকে খবর নিছি, সে নাকি কয়েক বিঘা জমিতে আমারই এই ড্রাগন ফলের যে বংশ বিস্তার করতেছে, এবং অনেকেই এটার বিস্তার করছে। একটা জিনিস আপনি বাজারে দেখবেন যে আমি যে ড্রাগন ফলটা দেখাচ্ছি, এইগুলি খুব কম পাওয়া যায়। এর হাইব্রিড জাতীয় একদম বড় বড় সবুজ সবুজ লাল মিশানো ড্রাগন ফল পাওয়া যায়। ওরা আমার কাছে মনে হয় যে অরিজিনাল না, এইটাই অরিজিনাল। এবং এটা গতকাল একটা দোকানে দেখলাম এই আমারটার মতো এরকম ড্রাগন ফল। তারপরে এটা নানান ভাবে খাওয়া যায়, এটা দেখলাম শরবত বানাইয়ে খাইলাম, যেটাকে বলে জুস। তারপরে তো কিছুদিন পরে শুরু হয়ে গেল যে বাজারে পাওয়া শুরু হইলো। তখন বাজারে নামে যখন দেখলাম যে দাম হইলো 1500 টাকা কেজি। আর গতকাল আমি জিজ্ঞেস করলাম 260 টাকা কেজি। আমি আর এখানে থাকতে পারবো না, কারণ আমার বৃষ্টি নামতেছে। আমি শেষ করে দিই আমার ভিডিও, আর এই ড্রাগনটা তুলে নিয়ে যাই। আর একদিন রাখলে ভালো হইতো, এখানে লাল হইতো, কিন্তু বিশ্বাস নেই আমার পাখি খেয়ে ফেলবে। পাখি খাইলেও ভালো, একজনে খেলো, কিন্তু আমাদের তো খাইতে ইচ্ছা করে। আজকে 2টা নিলাম, এবং কোনো সময় 25-26 টাকা করে ওঠে আমার এই ড্রাম করতে। 1 2 3 4 5 6 7 8 9 10 10টা ড্রামে এখন বর্তমান আছে, যেহেতু ছাদ বাগান বেশি রাখাও ঠিক না। আজকে আমি দেখালাম আমার ড্রাগন, নিজের চাষ করা ড্রাগনের ইতিহাস। আমি যে গ্রামে একটা করছি, বাগান করছি 54% জমিতে, ওখানে 54টা খুঁটি আছে। প্রত্যেক খুঁটি নিচ্ছে গোড়াই আমার এখান থেকে 54টা দোকানে লাগাইছিলাম, কিন্তু ওখানে সখীপুর অনেক খরা হয়, খরার সময়টা মারা গেছে। তা আমি লাগাইলেই হবে, কিন্তু এখন এত মানে ঝামেলা, এই ঝামেলায় জড়াইতেছি নাকি। তা আজকের মতো শেষ করছি। আজকের আমাদের আইটেমটা ছিল ছাদ বাগানে আমার চাষ করা প্রথম দেখা, প্রথম খাওয়া, প্রথম অভিজ্ঞতার ড্রাগন ফল, লাল ড্রাগন ফল। আল্লাহ হাফেজ। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। কমেন্ট করুন, লাইক দিন, শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।